ডান পাশের কিংবা বাম পাশের জানালা ভেঙে বউ পালিয়ে যাবে। নিজের মেয়ে যতদিন দিতে পারবেন, ভবিষ্যৎ করে যেতে পারবেন, ততদিন আপনার বলে রাখবে। ভাই ভাবি আত্মীয় স্বজন পিতা মাতা সবাইকে যতদিন আপনি দিতে পারবেন, ততদিন আপনার যুবকেরা ছেলেরা বাচ্চারা মানুষ মারা গেল, কাপড় পরানো হয়ে গেল, তিন মুঠো মাটি দিল, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই তিন মুঠো মাটি দিয়ে চলে সদমকে নিয়ে যেতে না যেতে দুইজন ফেরেশতা এসে বললেন, বলুন নবীকা, তোমার নবীকে নেতাকে আল্লাহ নবীর দরবারে বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবীকে আল্লাহ পাক কবরের ভিতরে আপনার সামনে প্রেজেন্ট করে দেখাবে। কবরে নবীকে পেলেন, হাসরে নবীকে পেলেন, তাহলে আপন হলো কে? ওরে বল না রে, আমি সেটা বলছি, উনি চুপচাপ সব জায়গায় যখন নবী আদর্শই জীবন তৈরি করে, কোন নেতা বক্তব্য নেই, আদর্শ জীবন তৈরি করে। আল্লাহ আমাদের সকলকে তাতে নবীর জ্ঞান নসিব করেন। আরো জোরে বলি আল্লাহ। বিরক্ত বোধ হয়ে গেল, এই খিদে পেয়েছে, অসুবিধা হচ্ছে, মাজা কামড় টনটন করছে, আসুন দোয়া করে দিই আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন কালকা শরীফ দরুদ শরীফ থেকে রাস্তার সন্ধ্যার পর থেকে আলেম ওলামা হাফেজে কোরআন কোরআন হাদিসের মাধ্যমে থেকে সারা শরীয়তের থেকে আলোচনা করেছেন। পরিশেষে আমি গুনাহগার তোমার নাদান বান্দা আলোচনা করেছি, দয়াময় সমস্ত আলোচনার ত্রুটিগুলোকে দিয়ে মাফ করে দিন। দয়াময় মেহেরবানি করে রাজি হয়ে আপনি মাফিকে হালাল জায়গা থেকে কবুল করে নিন। আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে আমাদের তওবা ইস্তেগফারকে কবুল করুন। আল্লাহ আমাদের তওবাকে কবুল করে আমাদের জীবনের তামাম গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন। রব্বুল